আমি নবী মক্কায় কাউকে পড়তে দেখি নাই আদরের ধনী দুলাল মুসাব ইবনে উমাইর। এই যুবক শৌখিনময় যুবক যখন শুনলেন যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নতুন কি যেন প্রচার করছেন, নতুন মিশনে নেমেছেন, একদিন আল্লাহর রাসূলের কাছে রাতের বেলা দাওয়াত শোনার জন্য আসলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিসের দাওয়াত দেন, কি বলতে চান? নবীজির জবানের তেলাওয়াত শুনে মুসাব ইবনে উমাইর পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ নবী মুসাবকে বললেন, মুসাব ইবনে উমাইর শোনো, তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, আমি বড় খুশি হয়েছি। মুসাব, তোমার মা বড় ধনী মানুষ, ক্ষমতাধর মানুষ। মুসাব, তুমি কালেমা পড়েছো, এটা কারো কাছে বলার দরকার নাই, এটা গোপন রাখবা। কি করবা? মুসাব ইবনে উমাইর গোপনে রাখলেন, কিন্তু তিনি তো মুসলমান, তার তো অন্তর চাই সব সময় রাসূলকে দেখতে, ইসলামের জ্ঞান অর্জন করতে তার মনে চায়। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে, মুসাব ইবনে উমাইর লুকায় লুকায় আল্লাহ নবীর সাথে দারুল আরকামে দেখা করেন, কোরআন শিক্ষা করেন, ইলমে দ্বীন শিক্ষা করেন। একদিন দুদিন তিন দিন এরকম চলতে 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 এক পর্যায়ে মুসাব ইবনে উমাইরের বাড়ির লোকেরা, কাজের লোক যারা ছিল, তাদের চোখে পড়ে গেল ব্যাপারে কি, আমাদের মনিবের ছেলে মুসাব ইবনে উমাইর প্রতিদিন রাতের বেলা ঘর থেকে বের হয়ে যায়, আবার ভোর হওয়ার আগেই ঘরে আসেন। তিনি যায় কোথায়? পিছু নিতে নিতে দেখলো যে মুসাব ইবনে উমাইর কোথাও যায় না। মুসাবের গন্তব্য হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে। আল্লাহু আকবার বলেন। সকাল হয়ে গেল, কাজের লোকেরা মুসাব ইবনে উমাইরের মার কাছে বললেন, ও আমাদের মালিক, আপনার জন্য একটা বড় দুঃসংবাদ। বলে কি? বলে কয়েকটা দিন যাবত লক্ষ্য করছি যে আপনার ছেলে মুসাব ইবনে উমাইর আমরা ঘুমায় গেলে দরজা খুলে সে বের হয়ে যায়। গতকালকে আমরা তাকে চোখে চোখে রাখলাম, কয়েকদিন তাকে অনুসরণ করলাম এবং বুঝতে পারলাম যে আপনার ছেলে মুসাব ইবনে উমাইর মুহাম্মাদের কাছে যায়, এবং যতটা বুঝতে পেরেছি মুসাব ইবনে উমাইর তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। কি হয়েছে? দিনের বেলা ছেলেকে জিজ্ঞেস করে, মা মুসাব, শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। মুসাব, কথা কি সত্য? এবার মুসাব ডাকতে বলে, মা চেয়েছিলাম গোপন রাখতে, আল্লাহ রাসূল আমাকে গোপন রাখতে বলেছিলেন, কিন্তু আপনি যখন জিজ্ঞেস করেছেন, মা মিথ্যা তো বলতে পারি না, কাজে আমি ঘোষণা দিচ্ছি, মা হ্যাঁ আপনি যা শুনেছেন সত্যই শুনেছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। মা বলে, বেটা বুঝতে পারো না, বয়স কম, এই কালেমা ছেড়ে দাও। বলে, মা সব ছাড়তে পারি, কালেমা ছাড়তে পারবো না। মা বলে, বেটা তুমি কি জানো এই কালেমা যদি না ছাড়ো তোমার পরিণতি কি হবে? তোমার এই দামি কাপড় চুপুর সব খুলে রাখা হবে, তোমাকে ভালো খানা থেকে বঞ্চিত করা হবে, তোমাকে বেঁধে রাখা হবে। আদরের দুলাল মুসাব ইবনে উমাইর বলছেন, মা যত শর্ত আছে, যত রকম শাস্তি আছে আপনি আমাকে দিতে পারেন, লেকিন আল্লাহর দিন থেকে এক বিন্দু পরিমাণ আমাকে আপনি দূরে রাখতে পারবেন না। আল্লাহু আকবার। মা ছেলেকে বেঁধে রাখার নির্দেশ দিল। দিনের পর দিন ছেলেকে খাবারের কষ্ট দেওয়া হচ্ছে, বেঁধে রাখা হচ্ছে, যেন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে না পারে। দীর্ঘদিন ছেলে মার বন্দিশালায় বন্দি থাকার পরেও যখন ছেলের কোনো পরিবর্তন না, মার নির্যাতন ছেলের প্রতি বাড়তে লাগলো। দেখতে দেখতে এক পর্যায়ে মুসাবের কানে খবর আসলো যে মক্কা থেকে আল্লাহ রাসূলের নির্দেশ ক্রমে কিছু সাহাবী হিজরত করে আবিসিনিয়ায় যাচ্ছে। একদিন রাতের বেলা সুযোগ পেয়ে, হাতের বাঁধন নরম পেয়ে তিনি বাঁধন খুলে নির্জনে আল্লাহর নবীর সাথে রাতের বেলা সাক্ষাৎ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ কয়েকটা মাস হয়ে গেল আমি আপনার সাক্ষাৎ পাই নাই, আমার মামাকে বেঁধে রেখেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি খবর পেলাম আমার ভাইরা, কিছু মুমিন ভাইরা হিজরত করে মক্কা থেকে আবিসিনিয়ায় যাচ্ছি। নবীজি আপনি যদি আমাকে অনুমতি দিতেন, ওই ভাইদের সাথেও আমিও মুসাব ইবনে উমাইর হিজরত করে আমিও আবিসিনিয়ায় যেতে চাই। আল্লাহর রাসূল অনুমতি দিলেন।
এবার হিজরত করে রাতের বেলা মক্কার সবচেয়ে আদরের দুলাল মুসাব ইবনে উমাইর হিজরত করে তিনি চলে গেলেন আবিসিনিয়ায়। কোথায় গেলেন? দীর্ঘ কয়েক মাস পরে হযরতে মুসাব ইবনে উমাইর তিনি যখন আবার আবিসিনিয়া থেকে যখন ফিরে আসতেছিলেন, সংবাদ মায়ের কানে পৌঁছল। মা এবার আশাবাদী হয়ে ভালো ভালো খানা রান্না করে ফুলের মালা নিয়ে মক্কার রাস্তায় লোকজন নিয়ে অপেক্ষা করছে যে আমার ছেলে মুসাব ইবনে উমাইর ভুল বুঝতে পেরে আমার কাছে ফিরে আসতেছে, আমি মা আমার ছেলেকে ফুল দিয়ে বরণ করব। কিন্তু মার মুখে মার আশার উপরে ঘুরে বাড়ি দিয়ে মুসাব ইবনে উমাইর আসলেন। মা বলছে, বেটা মুসাব, আমার বিশ্বাস ছিল তুমি তোমার ভুল বুঝতে পারবা, বিশ্বাস ছিল তুমি কালিমা ছেড়ে দিবা, আমি খুশি হয়েছি। ছেলে জবাব দেয়, মা আল্লাহর শপথ জানি না আপনি কি ধারণা করছেন, আমার জানা নেই। মারে, আপনি যদি মনে করেন যে আপনার ছেলে কালেমা ছেড়ে দিয়ে আপনার কাছে মক্কায় এসেছে, মা বড় ভুল করবেন। মা কালেমা ছাড়ার জন্য আসি নাই, বরং আমি ছেলে আপনার জন্য খারাপ লেগেছে তাই আপনাকে দেখতে এসেছি, আর আপনার কাছে দিনের দাওয়াত দিয়ে এসেছি। মা আল্লাহর রাস্তে আপনি ঈমান আনেন, দুনিয়া এবং আখিরাত আল্লাহ আপনার কল্যাণকর বানায় দিবে। মা রেগে গিয়ে বলছে, এই ছেলে, আমি তোর মা, তোর মাতৃত্বের কসম দিয়ে বলছি, আমি তোর মা, জীবনে কোনোদিন ওই মুহাম্মাদের মতো গরিবের ছেলের হাতে আমি কখনো কালিমা পড়ব না। নাউজুবিল্লাহ বলে। এবার ছেলে বলছে, মা তুমিও জেনে রাখো, আল্লাহ শপথ, আল্লাহর কসম, মা আমি মুসাবকে কেটে টুকরা টুকরা করতে পারো, আমাকে বিচ্ছিন্ন করে দিতে পারো, মা আল্লাহর কসম, ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ আমাকে তুমি দূরে সরাইতে পারবা না। মা ছেলে দুদিক দুইজন দুই মেরু মেরু করো। এবার মুসাব ইবনে উমাইরের মা ভরা মজলিসে মক্কার রাস্তায় দাঁড়ায় মুসাব ইবনে উমাইরের মা বলছেন, আরে মক্কাবাসী, আমি মুসাবের মা তোমাদের সকলকে সাক্ষী রেখে বলছি, আজ থেকে আমার সন্তান বলতে কেউ নাই। আমি মুসাবকে ত্যায্য করে দিলাম, মুসাব নামে আমার কোনো সন্তান পৃথিবীতে নাই। নাউজুবিল্লাহ বলে। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমার প্রতি কোনো বিধি নিষেধ নাই, আজ থেকে আমি স্বাধীন, আমি মুক্ত। আল্লাহ তাআলার রাসূলের কাছে মুসাব ইবনে উমাইর থাকতে লাগলেন, দিন শিখতে লাগলেন। এক পর্যায়ে মদিনার মানুষগুলো, ইয়াসরিবের মানুষগুলো, তারা যখন গোপনে গোপনে হজ করতে এসে একজন দুজন করে করে যখন মুসলমান হচ্ছিলেন, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আবিসিনিয়ার জন্য, মদিনার জন্য যদি একজন প্রতিনিধি পাঠাইতেন, একজন শিক্ষক পাঠাইতেন, যিনি মদিনায় গিয়ে মদিনার মুমিনদেরকে কালেমা পড়াবে, দ্বীন শিক্ষা দিবে। আল্লাহ তাআলার রাসূল হিজরত করার আগে মক্কা থেকে রাসূলের প্রতিনিধি হিসেবে যাকে মদিনায় প্রেরণ করেছিলেন, তিনি হচ্ছেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। রাসূল হিজরত করে পরবর্তীতে যখন মদিনায় আসলেন, অসংখ্য সাহাবায়ে কেরাম বসা, রাসূল চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে কোনো কারণ ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন, কি কারণে কাঁদছে? আল্লাহ তাআলার রাসূল বলছেন, আমার সাহাবীরা কেন কাঁদছে শুনতে চাও? আমি মক্কায় থাকা অবস্থায় ইসলামের পূর্ববর্তী যুগে আমার সামনে একজন সাহাবীকে দেখতে পাচ্ছি যার গায়ে অসংখ্য তালি দেওয়া। এই যুবককে আমি মক্কায় দেখেছি, তার মতো দামি জুতা, দামি কাপড়, তার মতো দামি সুগন্ধি ব্যবহার করতে কাউকে দেখি নাই। আজকে সেই যুবক মুসাব ইবনে উমাইর আমার সামনে বসা, অথচ তার পরনে অসংখ্য তালি দেওয়া জামা। এই দৃশ্য দেখে আমি রাসূল বরদাস্ত করতে পারি না। আমি রাসূল এই জন্য এই দৃশ্য দেখে কান্না করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন।